হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমার্জিএস ক্লাসেস। আমি দেবব্রত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল যে পরীক্ষা হয়েছে 5 থেকে 24 তারিখ জুন মাসে, তো তার আনসার কি এসে গেছে। সেই আনসার কি যে টোটাল 47খানা শিফটে পরীক্ষা হয়েছে, সেই 47টা শিফটে আমরা স্ট্যাটিক জিকে মধ্যে একটা পোর্শন, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্স, বই এবং তার লেখক থেকে যে সমস্ত প্রশ্ন, যতগুলো প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু আমরা এই আজকের ভিডিওতে আলোচনা করব। এবং এই যে প্রশ্নগুলো, এগুলো আপকামিং যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা আছে এনটিপিসির গ্রুপ ডি, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং এনটিপিসির যে সিবিডি 2 পরীক্ষা হবে, প্রতিটা পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা শিফটে কিন্তু এই বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নের লেভেলগুলো তোমরা দেখতে পাবে। আমি এখনই আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটা যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো শুরু করি, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েট্রি কালেকশন বাই মাইকেল মধুসূদন দত্ত, পাবলিশড ইন 1849, দ্যাট ন্যারেটস দ্য স্টোরি অফ পৃথ্বীরাজ চৌহান? তো এটা এনটিপিসি এক্সাম সিবিটি 1-এ এসেছে 11ই জুন, থার্ড শিফট যাদের পরীক্ষা ছিল, সেই থার্ড শিফটে 11ই জুনে পরীক্ষা কিন্তু এসেছে। 1849 সালে প্রকাশিত মাইকেল মধুসূদন দত্তের লেখা কাব্যগ্রন্থটির নাম কি, যেটাতে পৃথ্বীরাজ চৌহানের গল্প বর্ণনা করা আছে? তো এটার ক্ষেত্রে আনসার কি হবে? আনসার হবে দ্য ক্যাপটিভ লেডি। ঠিক আছে, এই ক্যাপটিভ লেডি হচ্ছে কাব্যগ্রন্থ যেখানে পৃথ্বীরাজ চৌহানের গল্প কিন্তু বলা আছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, হুইচ নোভেল বাই চিমামান্ডা এনগোজি আদিচি portrays the interconnected lives of 4 আফ্রিকান ওমেন? এই প্রশ্নটি আরআরবি এনটিপিসি 2025 সিবিটি 1-এ 19 জুন থার্ড শিফট পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, চিমামান্ডা এনগোজি আদিচির কোন উপন্যাস 4 আফ্রিকান নারীর আন্তঃসংযুক্ত জীবনকে চিত্রিত করেছে? ঠিক আছে, এটার ক্ষেত্রে আনসার কি হবে? আনসার হবে ড্রিম কাউন্ট। ঠিক আছে, আনসার হবে ড্রিম কাউন্ট। ঠিক আছে, এবং তোমরা যদি এই সমস্ত যে প্রশ্নগুলো এক জায়গায় কালেকশন করা আছে এবং একদম টাইপ করা মেটেরিয়াল, এগুলো যদি তোমরা পেতে চাও, সেগুলো কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এমআরজিএস ক্লাসেস, ঠিক আছে, তো এই চ্যানেলে গেলে কিন্তু তোমরা এই প্রশ্নের পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দ্য এম্পায়ার অফ গ্লাডনেস, পূর্ব গ্লাডনেস কানেকটিকাটের কোন লেখকের লেখা? এটা 25 সালে একটা উপন্যাস। এটা বুকস অ্যান্ড অথার্সের কিন্তু স্ট্র্যাটেজি তো বটেই, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের রিসেন্ট বুকস। দ্য এম্পায়ার অফ গ্লাডনেস সেট ইন ইস্ট গ্লাডনেস কানেকটিকাট ইজ এ 2025 নোভেল বাই হুইচ অথার? ঠিক আছে, তো এটা কিন্তু এনটিপিসি এক্সাম 24 জুন থার্ড শিফটে আসে, শেষ দিন, শেষ পরীক্ষাতে, শেষ শিফটের পরীক্ষা আছে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আনসার হবে ওসিয়ান ভং। ঠিক আছে, ওসিয়ান ভং। নেক্সট 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সেটিং অফ অ্যালিস ফেনিস 2025 সাইকোলজিক্যাল থ্রিলার বিউটিফুল আগলি? ঠিক আছে, এই প্রশ্নটি এনটিপিসি সিবিটি 1 গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা আছে 14 জুন সেকেন্ড শিফটে কিন্তু এসেছে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে আর রিমোট স্কটিশ আইল্যান্ড, রিমোট স্কটিশ আইল্যান্ড। সঠিক উত্তর হবে আর রিমোট স্কটিশ আইল্যান্ড। এরপরে কি আছে, হুইচ নোভেল বাই ওসিয়ান ভং follows a 19-year-old named Hai who becomes the caretaker of an elderly woman with dementia? ঠিক আছে, এটা এনটিপিসি এক্সাম সিবিটি 1 12 জুন থার্ড শিফটে কিন্তু পরীক্ষায় এসেছে। অর্থাৎ অসাং ভুইয়ের ভঙ্গে কোন উপন্যাসটি 19 বছর বয়সী হাই নামের একজন কিশোরীর গল্পের উপর ভিত্তি করে লেখা, যিনি ডিমিনেশিয়া আক্রান্ত একজন বয়স্ক মহিলার তত্ত্বাবধায়ক হন? ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আনসার কি হবে? দ্য এম্পারার অফ গ্ল্যাডনেস, দ্য এম্পারার অফ
গ্ল্যাডনেস, ঠিক আছে, এম্পারার অফ গ্ল্যাডনেস। নেক্সট প্রশ্ন, হুইচ রাইটার অথার্ড বালুতা recognized as the pioneering Dalit autobiographical work in the Marathi language? প্রশ্নটা এসছে এনটিপিসি সিবিটি 1 এক্সাম 5th জুন 3rd শিফট, ঠিক আছে, যেটা সবচেয়ে হার্ডেস্ট শিফট। কোন লেখক বালুতা রচনা করেছিলেন যা মারাঠি ভাষার অগ্রণী দলিত আত্মজীবনীমূলক রচনা হিসাবে স্বীকৃত? তো এটার আনসার কি হবে? এটার লেখক হবে দয়া পাওয়ার। আনসার কি হবে? দয়া পাওয়ার, দয়া পাওয়ার। এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য টাইটেল অফ ফার্স্ট পোয়েট্রি কালেকশন অফ নিসিম এজকেলি, ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড পোয়েটস ইন দ্য ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার? অর্থাৎ ভারতীয় ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি নিসিম এজেকিয়েলের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তো এটার ক্ষেত্রে আনসার হবে কি আছে, ইকোস অফ দ্য সাউল, শ্যাডোজ অ্যান্ড ড্রিমস, দ্য আনফিনিশড ভার্স অ্যান্ড আনসার আ টাইম অফ চেঞ্জ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আ টাইম অফ চেঞ্জ, ঠিক আছে, টাইম অফ চেঞ্জ। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হু রাইটিং আন্ডার দ্য পেন নেম আম্বাই is a well-known feminist writer and the author of the Tamil novel আন্ধি মালাই? এই প্রশ্নটি এনটিপিসি সিবিটি 1 এক্সাম 2025 গ্র্যাজুয়েট লেভেল 17 জুন ফার্স্ট শিফট পরীক্ষা এসেছে, ঠিক আছে। যিনি আম্বাই নামে লিখেছেন, যিনি একজন সুপরিচিত নারীবাদী লেখক এবং লেখক তামিল উপন্যাস আন্ধি মালাইয়ের, ঠিক আছে, এটা একটা তামিল নোভেল, ঠিক আছে। তো এক্ষেত্রে আনসার কি হবে? এক্ষেত্রে সঠিক আনসার হবে সিএস লক্ষ্মী। আনসার হবে সিএস লক্ষ্মী, ঠিক আছে। নেক্সট, রাচেল কুসনার নোভেল শর্টলিস্টেড ফর বুকার 2024, অর্থাৎ বুকার প্রাইজ 2024-এর জন্য শর্টলিস্টেড হয়েছিল রাচেল কুসনারের একটা লেখা উপন্যাস, সেই উপন্যাসটার নাম কি? এক্ষেত্রে সঠিক আনসার হবে ক্রিয়েশন লেক। আনসার হবে কি? ক্রিয়েশন লেক। সঠিক উত্তর হবে অপশন ডি, ক্রিয়েশন লেক। সিবিটি 1 পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে। প্রতিটা প্রশ্ন কিন্তু আপকামিং পরের রেলের পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং রোড দ্য বুক প্রভাত শিরোমণি ভগৎ সিং কসিয়ারি? প্রভাত শিরোমণি ভগৎ সিং কসিয়ারি, ঠিক আছে। অর্থাৎ নিচের মধ্যে কে লিখেছেন পর্বত শিরোমণি ভগৎ সিং কোশিয়ারি বইটি? এখানে অপশান আছে মদন মোহন সতী, পি.এস. রমন, গোপীচাঁদ পি হিন্দুজা, অরুণ শৌরি, ঠিক আছে। পরীক্ষায় প্রশ্নটি এসেছে এনটিপিসি সিবিটি 1 পরীক্ষা 12 জুন 3rd শিফট, 12 জুন 3rd শিফটে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে মদন মোহন সতী, ঠিক আছে। আনসার হবে মদন মোহন সতী, ঠিক আছে। নেক্সট, সামান্তা বনসিল নোভেল সেট ইন প্রি-কলোনিয়াল ফিলিপাইন্স ইজ টাইটেল, অর্থাৎ সামান্তা বানসিলের উপন্যাস যা ঔপনিবেশিক পূর্ববর্তী ফিলিপাইন্সের উপর ভিত্তি করে রচিত, যার নাম কি? তো এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে ব্ল্যাক সল্ট কুইন, ব্ল্যাক সল্ট কুইন, ব্ল্যাক সল্ট কুইন। কোশ্চেন নাম্বার 12, what subject does to the success of our hopeless cause by Benjamin Nathans explore, which aimed it the Pulitzer for general non-fiction, ঠিক আছে। অর্থাৎ বেঞ্জামিন নাথানসের লেখা টু দ্য সাকসেস অফ আওয়ার হোপলেস কজ কোন বিষয় নিয়ে আলোচনা করে যা সাধারণ নন ফিকশনের জন্য পুলিৎজার প্রাইজটা জিতেছে? এটা কিন্তু 21 জুন 3rd শিফট পরীক্ষা এনটিপিসি সিবিটি 1 গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাতে এসেছে। তো এটার ক্ষেত্রে সঠিক আনসার কি হবে? সোভিয়েত ডিসিডেন্ট মুভমেন্ট। আনসার হবে সোভিয়েত ডিসিডেন্ট মুভমেন্ট, অপশন ডি, সোভিয়েত ডিসিডেন্ট মুভমেন্ট। বোঝা গেল? নেক্সট প্রশ্ন কি বলছে, হুইচ ইন্ডিয়ান ইংলিশ পোয়েটস ফার্স্ট পোয়েট্রি কালেকশন টাইটেলড দ্য স্ট্রাইডার্স পাবলিশড ইন 1966 রিসিভড আ পোয়েট্রি বুক রেকমেন্ডেশন? প্রশ্নটা 6 জুন ফার্স্ট শিফট পরীক্ষাতে এসেছে, অর্থাৎ 1966 সালে প্রকাশিত কোন ভারতীয় ইংরেজি কবির প্রথম কাব্যগ্রন্থ
দ্য স্ট্রাইডার্স একটি কবিতার বইয়ের সুপারিশ পেয়েছিল। এক্ষেত্রে সঠিক আনসার কি হবে? এ কে রামানুজম। আনসার অপশান এ কে রামানুজম। দ্য স্ট্রাইডার্স বইটা হচ্ছে এ কে রামানুজমের লেখা, যেটা 1966-এ পাবলিশড হয়েছিল। নেক্সট প্রশ্ন, সুজান কলিন্স নোভেল পাবলিশড ইন 2025 ইজ টাইটেল। যদিও এটা কারেন্ট বুকস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু বুকস অ্যান্ড অথার্সের মধ্যে পড়ে। সুজান কলিন্সের নোভেল যেটা 2025-এ পাবলিশ হয়েছে, সেই উপন্যাসটির নাম কি? এর ক্ষেত্রে যে অপশানগুলো আছে, দ্য ক্রাইমস অন রিভার্স, সানরাইজ অন দ্য রিপিং, লিওন দ্য প্রফেশনাল, লি গ্র্যান্ড ভিউ। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান বি ফর বোম্বে, সানরাইজ অন দ্য রিপিং। আনসার হবে সানরাইজ অন দ্য রিপিং। নেক্সট প্রশ্ন, হাউ মেনি পোয়েমস আর ইনক্লুডেড ইন বেহরামজি মেরওয়ানজি মালাবার্নস দ্য ইন্ডিয়ান মিউজ ইন ইংলিশ গার্ভ। অর্থাৎ বেহরামজি মেরওয়ানজি মালাবার্নের দ্য ইন্ডিয়ান মিউজ ইন ইংলিশ গার্ভ এ কতগুলো কবিতা আছে? এটা 6 জুন থার্ড শিফট পরীক্ষায় এসেছে। এক্ষেত্রে সঠিক আনসার হবে 32। 32খানা কিন্তু কবিতা আছে এর মধ্যে। 32 আনসার অপশন সি। নেক্সট প্রশ্ন, তুহফাত উল মুয়াহিদিন ওয়াজ রিটিন বাই। তুহফাত উল মুহাদিন বইটা কে লিখেছেন? এটা 18 জুন ফার্স্ট শিফট পরীক্ষাতে কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষায় এসেছে। তো এর ক্ষেত্রে সঠিক আনসার হবে রামমোহন রয়। ঠিক আছে, রামমোহন রয় বি। তারপরে লরিয়ান রবার্টস নোভেল থার্ড ইন দ্য পাওয়ারলেস ট্রিলজি ইজ টাইটেলড। দ্য পাওয়ারলেস ট্রিলজির তৃতীয় লরেন রবার্টসের উপন্যাসটির নাম কি? তো এক্ষেত্রে এটার আনসার হবে ফিয়ারলেস। ডি, অপশন ডি হচ্ছে ফিয়ারলেস। আনসার হবে ফিয়ারলেস। ঠিক আছে। নেক্সট প্রশ্নে, হু অ্যামং দ্য ফলোয়িং রোট দ্য বুক আই এম এ সোলজার্স ওয়াইফ। এটা 23 জুন থার্ড শিফট পরীক্ষায় এসেছে। আমি একজন সৈনিকের স্ত্রী বইটা কে লিখেছেন? অপশান এ ডক্টর ঐশ্বর্য পণ্ডিত, সৌমিত্র চ্যাটার্জি, নমিতা গোখলে, গীতিকা লিডার। এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান ডি, গীতিকা লিডার। ঠিক আছে, গীতিকা লিডার। অপশান ডি, গীতিকা লিডার। কোশ্চেন নাম্বার 19 কি বলছে, হু ইজ দ্য অথর অফ দ্য 2025 নোভেল ড্রিম কাউন্ট। ড্রিম কাউন্ট নোভেল যেটা 2025 সালে এসেছে, সেটার অথার কে? ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আনসার হবে চিমামান্ডা এনগোজি আদিজি। চিমামান্ডা এনগোজি আদিজি। ঠিক আছে, চিমামান্ডা এনগোজি আদিজি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 20, হুইচ অথার রোড দ্য পপুলার নোভেল হেল্ড শর্টলিস্টেড ফর বুকার 2024। অর্থাৎ বুকার 2024-এর জন্য তালিকাভুক্ত যে উপন্যাস হেল্ড, সেই হেল্ড উপন্যাসটি কার লেখা? ঠিক আছে, এক্ষেত্রে আনসার হবে অপশান এ, আর্না মিচেলস। আর্না মাইকেলস বা অ্যান মাইকেলস। ঠিক আছে। অপশান 21, জন গ্রিনস নন ফিকশন বুক রিলিজড ইন মার্চ 2025 ডিসকাস দ্য হিস্ট্রি অ্যান্ড ইম্প্যাক্ট অফ হুইচ ডিজিজ। অর্থাৎ জন গ্রিনের নন ফিকশন বই যেটা 2025 সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল, কোন রোগের ইতিহাস এবং প্রভাব নিয়ে আলোচনা করে? ম্যালেরিয়া, যক্ষা, কলেরা এবং ইনফ্লুয়েঞ্জা। তো এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে কি টিউবারকুলোসিস বা যক্ষা, টিউবারকুলোসিস। আনসার বি, টিউবারকুলোসিস। ঠিক আছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ পিছনের মাসগুলোর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে বুকস অ্যান্ড অথার্স আছে, সেগুলো কিন্তু আমাদেরকে ভালো করে আগামী পরীক্ষাগুলোর জন্য রেডি করে যেতে হবে। এগুলো যদি আমরা বিগত দিনে যে প্রশ্নপত্র অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে থেকে আমরা ধারণা করতে পারি। ঠিক আছে। অর্থাৎ বুকস অ্যান্ড অথার্সের কিন্তু কিছু বই স্ট্যাটিক পুরনো দিয়েছে, কিন্তু কিছু বই আবার 25 সালে যেগুলো রিলিজ বই বুকস অ্যান্ড অথার্স আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ে থাকি, সেখান থেকে কিন্তু এসেছে। অর্থাৎ এই জায়গাগুলো আমাদেরকে ভালো করে আরেকবার একটু নজর দিতে হবে। কোশ্চেন নাম্বার 22, হু অ্যামং দ্য ফলোয়িং রোট দ্য বুক ব্রেকিং রকস অ্যান্ড বেরিয়ার। নিচের মধ্যে কে বইটা লিখেছে? ব্রেকিং রকস অ্যান্ড বেরিয়ার বইটা কার লেখা? অপশান এ অরুণ মিশ্র, অপশান বি পঙ্কজ মিশ্র, পঙ্কজ মিশ্র, সি সুদীপ্ত সেনগুপ্ত, ডি সৌমিত্র চ্যাটার্জি। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান সি, সুদীপ্ত সেনগুপ্ত। সুদীপ্ত সেনগুপ্তের লেখা ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স। প্রশ্নটা 23 জুন ফার্স্ট শিফটে এসেছে। ঠিক আছে।
Question number 23. Hiromi Kawakami speculative fiction novel shortlisted for 2025 International Booker Prize is titled. হিরোমি কাওয়াকামি অনুমানমূলক যে কল্পকাহিনীমূলক উপন্যাস 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য তালিকাভুক্ত হয়েছে, তার নাম কি, বইটার নাম কি? আনসার হবে আন্ডার দ্য আই অফ দ্য বিগ বার্ড। আন্ডার দ্য আই অফ দ্য বিগ বার্ড। Question number 24. Which of the following novels published in 1961 was written by Atia Hossein and portrays the impact of the partition of the feudal family? অর্থাৎ 1961 সালে প্রকাশিত নিম্নলিখিত কোন উপন্যাসটি আতিয়া হোসেনের লেখা এবং এতে সামন্ত পরিবারের উপর দেশভাগের প্রভাব চিত্রিত হয়েছে? এই বইটির নাম কি? Midnight Student, Clear Light of the Day, Sunlight on the Broken Column, Ice Candy Man। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি, সানলাইট অন দ্য ব্রোকেন কলাম। ঠিক আছে, সানলাইট অন দ্য ব্রোকেন কলাম। Question number 25. Who among the following wrote the book Chunk on Food Economics and Society? Chunk on Food Economics and Society বইটা কে লিখেছেন? অপশন এ শক্তিকান্ত দাস, সুব্রমণিয়াম স্বামী, অভিজিৎ ব্যানার্জি, এন্ড অপশন ডি রঘুরাম রাজন। এক্ষেত্রে এটা সঠিক আনসার হবে ইকোনমিক্সের নোবেল লরিয়েট অভিজিৎ ব্যানার্জি, ডক্টর অভিজিৎ ব্যানার্জি, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। Question number 26. Which of the following novels was written by Quaratulian Haidar in 1959 and is known for its deep insights on the partition of India? নিম্নলিখিত কোন উপন্যাসটি লিখেছেন কুরাতুলাইন হায়দার 1959 সালে এবং এটি ভারত বিভাগের উপর গভীর অন্তর্দৃষ্টির জন্য পরিচিত? তো এটা 6 জুন থার্ড শিফট পরীক্ষায় আসা একটা প্রশ্ন। তো এর ক্ষেত্রে সঠিক আনসার হবে আক্কা দরিয়া। ঠিক আছে, আক্কা দরিয়া, অপশন বি আক্কা দরিয়া। এবারে তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসি পরীক্ষায় যে বুকস অ্যান্ড অথরগুলো অর্থাৎ ট্র্যাডিশনাল আমরা যে বুকস অ্যান্ড অথরসগুলো পড়ি পুরনো এবং নতুন, সেক্ষেত্রে কিন্তু খানিকটা ছন্দ ভেঙে প্রশ্ন ভিতর থেকে প্রশ্ন এসেছে, খানিকটা আনপ্রেডিক্টেবল, কিন্তু তোমাদেরকে রেডি করতে হবে আগামী পরীক্ষাগুলোর জন্য। এমিলি হেনিংস নোভেল অ্যাবাউট টু রাইভাল রাইটার্স কম্পিটিং টু পেন আ বায়োগ্রাফি অফ নটোরিয়াস হেরেস ইজ টাইটেল অ্যাজ। দুই প্রতিদ্বন্দ্বী লেখক সম্পর্কে এমিলি হেনরির উপন্যাস একজন কুখ্যাত উত্তরাধিকারী জীবন লেখার প্রতিযোগিতা শিরোনাম, অর্থাৎ বইটার নাম কি? বইগুলো অপশান আছে ফানি স্টোরি, হ্যাপি প্লেস, বুক লাভার্স, গ্রেট বিগ বিউটিফুল লাইফ। এক্ষেত্রে সঠিক আনসার হবে গ্রেট বিগ বিউটিফুল লাইফ, গ্রেট বিগ বিউটিফুল লাইফ, অপশান ডি। ঠিক আছে। এরপর আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 28. Who among the following wrote the book Power Within, the Leadership Legacy of নরেন্দ্র মোদী? নিচের মধ্যে কে বইটা লিখেছেন পাওয়ার উইথিন দ্য লিডারশিপ লিগেসি অফ দ্য নরেন্দ্র মোদী? বইটা কার লেখা? ডক্টর আর বালাসুব্রমণিয়ম, ডক্টর কে এস চৌহান, ডক্টর এস জয়শঙ্কর, ডক্টর ঐশ্বর্য পণ্ডিত। তো এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, ডক্টর আর বালাসুব্রমণিয়ম, ডক্টর আর বালাসুব্রমণিয়ম। কোশ্চেন নাম্বার 29. What is the title of Sarojini Naidu's first collection of poems published in 1905? অর্থাৎ 1905 সালে প্রকাশিত সরোজিনী নাইডুর প্রথম কাব্যগ্রন্থের নাম কি? এটা এসে এনটিপিসি সিবিটি 1 2025 গ্র্যাজুয়েট লেভেল 20 জুন সেকেন্ড শিফট 20 তারিখে সেকেন্ড শিফটের প্রশ্নটা এসেছে। তো এক্ষেত্রে আনসার কি হবে? এক্ষেত্রে সঠিক আনসার হবে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। এই বইটি হচ্ছে সরোজিনী নাইডুর প্রথম কাব্যগ্রন্থের নাম। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 13. ইয়াকো ওয়াগার নোভেল মিনাস ম্যাচবক্স was translated into English and released in August 2024. What is the original language of the novel? অর্থাৎ ইয়াগো ওয়াগানার উপন্যাস মিনাস ম্যাচবক্স ইংরেজিতে অনুবাদ এবং আগস্টে 2024 সালে প্রকাশিত হয়েছিল। উপন্যাসটির মূল ভাষা কি ছিল, অর্থাৎ অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটা কি ছিল? তো এটা ক্ষেত্রে সঠিক আনসার হবে জাপানিজ। ঠিক আছে, আনসার হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছিল, সেটা ইংলিশে ট্রান্সলেট করে অগাস্ট 2024-এ রিলিজড। কোশ্চেন নাম্বার 31. এটা খুব ইজি, এই শেষের প্রশ্নগুলো কয়েকটা ইজি ছিল। দ্য বুক গীতা রহস্য
A philosophical interpretation of the Bhagavad Gita was written by which of the following readers? অর্থাৎ ভগবদ গীতার যে দার্শনিক ব্যাখ্যা বইটা হচ্ছে গীতার রহস্য, এটা কোন নেতার লেখা? এই বইটা সম্পর্কে অনেকেরই এটা জানা প্রশ্ন। অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, গোপালকৃষ্ণ গোখলে। এক্ষেত্রে সঠিক আনসার হবে বাল গঙ্গাধর তিলক, বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন 32. Who authored the book Hind Swaraj, which outlined the principles of non-violent resistance and self-rule? হিন্দ স্বরাজ বইটা কে লিখেছেন, যেখানে অহিংসা প্রতিরোধের নীতিগুলো এবং স্বশাসনের রূপরেখা তুলে ধরা হয়েছে। এই বইটাই সবার কমন প্রশ্ন, এটা 5 জুন 3rd শিফট এসে। এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী। ঠিক আছে, মহাত্মা গান্ধী। তো এবারে যে এনটিপিসি সিবিটি 1 পরীক্ষা হয়েছে গ্র্যাজুয়েট লেভেলের 2025-এর, তো এখানে টোটাল 32 কোশ্চেন কিন্তু 47 খানা শিফট মিলে এই 32 খানা প্রশ্ন কিন্তু ছিল, এবং সবগুলো প্রশ্ন আমি হার্ড টু ইজি লেভেল সাজিয়ে কিন্তু এখানে আলোচনা করে দিলাম। ঠিক আছে, তো এর পরবর্তীকালে আমরা যে এনটিপিসির যে জিকে জিএস সেকশনটা আছে সেখান থেকে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আমরা কিন্তু এইবারে এনটিপিসি পরীক্ষায় যতগুলো 47টা পরীক্ষা আছে সেগুলো আমরা সেগমেন্ট, অর্থাৎ হিস্ট্রি, পলিটিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্যাটিক জিকে, ডান্স, মিউজিক, কারেন্ট অ্যাফেয়ার্স, আর্ট অ্যান্ড কালচার, গভর্নমেন্ট স্কিম, প্রত্যেকটা কিন্তু আমরা এভাবে সমস্ত সেটগুলো থেকে কালেকশন করে আমরা এভাবে দিয়ে দেবো ভিডিও করে। তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে এবং জিনিসগুলো এক জায়গায় থাকবে, এবং প্রত্যেকটা পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই পেয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।